চাণক্য নীতিতে জীবন সম্পর্কে ব্যবহারিক শিক্ষা দেওয়া হয়েছে। আচার্য চাণক্য ধর্ম, সংস্কৃতি, ন্যায় বিচার, শিক্ষা এবং মানব জীবন সম্পর্কে অনেক কিছু বলেছেন। এগুলো বোঝার মাধ্যমে যে কোনো ব্যক্তি তার জীবন তুলনামূলকভাবে সহজ করে তুলতে পারে। চাণক্য নীতিতে জীবনের রীতি, নীতি এবং নীতিশাস্ত্র সম্পর্কিত বিষয়গুলি ব্যবহারিকভাবে ব্যাখ্যা করা হয়েছে। চাণক্যের নীতি রাজা এবং প্রজা উভয়ের জন্যই। তিনি ভালো এবং খারাপ মানুষের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করেছেন। আচার্য চাণক্য বলেছেন যে একজন ভালো আচরণকারী ব্যক্তির শিক্ষা, জ্ঞান ইত্যাদির গুণাবলী থাকে এবং তিনি সর্বদা সৎ কর্ম করেন। অথচ একজন দুষ্ট ব্যক্তির মধ্যে ঘৃণা, ঈর্ষা এবং মূর্খতা থাকে। চাণক্য নীতিতে দুষ্ট লোকেদের থেকে দূরে থাকার পরামর্শ দেয়া হয়েছে। তাদের সম্পর্কে বলা হয় যে এই ধরনের মানুষ হাজার সাপের চেয়েও খারাপ। দুর্জনেষু চ সর্পন্তু বরং সর্প না দুষ্টতা সাপ দেশতি কালেন দুর্জনেস্তু পদে পদে। চাণক্য নীতিতে বলা হয়েছে যে দুষ্ট ব্যক্তির কুদৃষ্টি থেকে দূরে থাকা উচিত। এর পার্শ্ব প্রতিক্রিয়া ন্যূনতম হওয়া উচিত। আচার্য চাণক্য বিশ্বাস করেন যে যদি আমরা একজন দুষ্ট ব্যক্তি এবং একটি সাপের তুলনা করি তাহলে সাপটিই ভালো, কারণ একটি সাপ একবার কামড়ায়, যেখানে একজন দুষ্ট ব্যক্তি প্রতিটি পদক্ষেপে কামড়ায়। এমন পরিস্থিতিতে দুষ্ট ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখাই ভালো। চাণক্য নীতিতেও বলা হয়েছে যে একজন দুষ্ট ব্যক্তির চেয়ে সাপ হাজার গুণ ভালো। একজন দুষ্ট ব্যক্তির কোনো গ্যারান্টি নেই যে সে যে কোনো পদক্ষেপে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। সাপ কেবল তখনই কামড়ায় যখন তার উপর পা রাখা হয় বা বিরক্ত করা হয়, কিন্তু একজন দুষ্ট ব্যক্তির প্রবণতা এর চেয়েও খারাপ। সে হয়তো কোনো কারণ ছাড়াই আপনাকে আঘাত করবার চেষ্টা করবে, কারণ সে এই সব কিছুতেই আনন্দ খুঁজে পায়। তাদের সান্নিধ্যে থাকা আপনাকে ধ্বংস করতে পারে, কারণ এই ধরনের লোকেদের প্রতারণা করার প্রবণতা থাকে। কখন তারা আপনার পিঠে ছুরি মারবে তার কোনো নিশ্চয়তা নেই।